আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জিতেছে শিবির, বলছেন মির্জা আব্বাস। ডাকসুর ভোটের পর যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির। নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা। এবং সর্বশেষ জানাবো সাংবাদিকের হাত পা কেটে এলাকা ছাড়ার হুমকি আওয়ামী লীগ নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জিতেছে শিবির, বলছেন মির্জা আব্বাস। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছেন জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে SM ফরহাদ ও AGS পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়া 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডাকসু নির্বাচন পরবর্তী নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামাতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয় জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই। এটাকে কারচুপি না, বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন মির্জা আব্বাস। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার বলেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল। ডাকসুর ভোটের পর যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছেন জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে SM ফরহাদ ও AGS পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়া 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডাকসু নির্বাচন পরবর্তী নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, 9 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন। এই নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিবৃতি দিয়ে শফিকুর রহমান আরও বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ডাকসুর ইলেকশনের দায়িত্ব পালনরত অবস্থায় চ্যানেল S এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ইন্তেকাল করায় আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন। ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারো কাছেই ভারতীয় ভিসা নেই, তাই আমাদের অপেক্ষা করতে হবে। অস্থিরতার মধ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল, কিন্তু তাদের বিরক্ত না করে সরে যায়। আমাদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনো সংকটের আশঙ্কা করছি না। তিনি জানান, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে আটকে পড়াদের সঙ্গে। আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে, বলেন তিনি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তিরক্ষী বাহিনীর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, যদি জাতিসংঘ রাশিয়া ইউক্রেন সীমান্তে একটি বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই এমন পরিস্থিতি হলে অবশ্যই অংশ নিতে চাই। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা।
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। বুধবার বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ ও রানা। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈলাব গ্রামের বাসিন্দা দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি চাচাতো ভাই সোহাগদের বাড়ির ওপর দিয়ে নামাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন বিকেল 5:30টার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি বল্লম শাবল নিয়ে সোহাগ ও তার ছোট ভাই রানার উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে রানা নিহত হয় এবং সোহাগ গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মা শামীম আক্তার জানান, দিদারদের টিউবওয়েলের পানি আমাদের বাড়িতে আসে, এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানালে সেও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ আমার ছোট ছেলে রানাকে ছুরি দিয়ে পেটে মারে। এ সময় রানার চিৎকারে আমার অপর ছেলে সোহাগ দৌড়ে আসলে দিদার ও বিদ্যুৎ তাকেও লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় সে লাঠিতে মাটিতে লুটিয়ে পড়লে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার ছেলেদের হত্যাকারীদের বিচার চাই। এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পরিবারের পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংবাদিকের হাত পা কেটে এলাকা ছাড়ার হুমকি আওয়ামী লীগ নেতার। নেত্রকোনার মদনে নিজামুদ্দিন নামের এক সাংবাদিকের হাত পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। দুপুরে সেলিম মিয়া ফোনে ওই সাংবাদিককে এই হুমকি দেন। এ ঘটনার 3 মিনিট 21 সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নিজামুদ্দিন মদন থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিজাম তালুকদার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি মদন উপজেলা প্রেস ক্লাবের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক। মদন উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বসবাস করেন। অভিযুক্ত সেলিম মিয়া উপজেলা চানগাঁও গ্রামের মোড়লপাড়া এলাকার বাসিন্দা। তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য। 2016 সালে ইউপি নির্বাচনে চানগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়ে অংশ নিয়ে পরাজিত হন তিনি। জিডিও ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে কথায় জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মদনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গত 23 মে মেহেদী হাসান ওরফে নবাব নামের এক কলেজ ছাত্র থানায় মামলা করেন। ওই মামলায় নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান করে 68 জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে মাখান ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকেও আসামি করা হয়। বিদ্যা মিয়ার এক ছেলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিষয়টি নিয়ে সাংবাদিক নিজামুদ্দিন সংবাদ প্রকাশ করে। নিজামের দাবি, সংবাদের জেরে মিথ্যা বিদ্যা মিয়ার আত্মীয় সেলিম মিয়া এতে ক্ষিপ্ত হন। সোমবার দুপুরে তাকে ফোনে হাত পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেন। পাশাপাশি বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন। নিজামুদ্দিন বলেন, হুমকি দেওয়া কল রেকর্ড সংযুক্ত করে তিনি থানায় জিডি করেছেন। বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মদন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল আল শাহ বলেন, জিডির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে সেলিম মিয়া বলেন, সাংবাদিক নিজামুদ্দিন আমার আত্মীয় হন। ওই দিন আমি অবশ্য রেগে গিয়ে তাকে গালমন্দ করেছি, এটাও অস্বীকার করছি না। তবে তাকে হাত পা কেটে এলাকা ছাড়া করার কথা বলিনি। বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা নিজেদের মধ্যে সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।